মুসা নবীর দাওয়াত পেয়ে দলে দলে মিশরের মানুষেরা তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। যখনই এই অবস্থা দেখা যাচ্ছে, সংবাদ পৌঁছে গিয়েছে ফেরাউনের কর্ণকহরে যে মুসা নবী দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিয়েছে। ওনাকে যদি এভাবে সুযোগ দেওয়া হয় এমন একটা সময় আসবে মিশরের মধ্যে সবাই কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। ফেরাউনকে রব বলে স্বীকার করার মতো আর কেউ থাকবে না। অতএব এখনই সময় মুসা নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া। ফেরাউন তার দলবল নিয়ে সৈন্য সামন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে, তার পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী যত বাহিনী ছিল সব বাহিনীকে আদেশ দিয়েছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আগামীকাল দিনের বেলা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হামলা হবে। একটা মুসলমানও যেন মিশরের মধ্যে থাকতে না পারে। এভাবে জনগণ তার দলকে পাকড়াও শুরু করে দিয়েছে। দলকে যখন বাড়ি করা শুরু করে দিয়েছে, তার সমস্ত গোয়েন্দা বাহিনী, তার সমস্ত পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, আর্মি প্রশাসন যা আছে সবগুলি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রেডি হয়েছে। আগামীকাল মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেবে। কিন্তু আরশের রব আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, হে আমার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ গভীর রজনীতে বনি ইসরাইলের মুসলমানদেরকে নিয়ে মিশর ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। হুকুম কে দিয়েছে? আল্লাহ তাআলা। মুসা নবী রাতের মধ্যে মুসলমান যারা হয়েছে সকলের ধারে ধারে গেলেন আর বললেন, তোমরা রেডি হও, মিশর আমাদের জন্য আর নিরাপদ নয়, মিশর থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে, চলো তোমরা। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নব মুসলিমদেরকে নিয়ে তিনি রওনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাতাবাউহুম মুশরিকিন ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে, মুসা আলাইহিস সালাম যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের নব মুসলিমদেরকে নিয়ে যখন রওনা হয়েছে, তিনি যখন রওনা হয়ে গিয়েছে, রওনা হয়ে এমন এক জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছে, সামনে বিশাল বড় দরিয়া দেখা যাচ্ছে। দরিয়া, ডাইনেও পাহাড়, বামেও পাহাড়, সামনে যাবার মতো আর কোনো জায়গা নাই। এই অবস্থা তিনি দাঁড়িয়ে গেলেন। ওইদিকে খবর পৌঁছে গিয়েছে ফেরাউনের কর্ণকহরে। ফেরাউনের কানে সংবাদ পৌঁছে গিয়েছে যে আপনি যে এত কষ্ট করে প্রশাসনকে রেডি করেছেন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য, রাতের আধারেই সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নব মুসলিমদেরকে নিয়ে তিনি বের হয়ে গিয়েছে। যখন এই সংবাদ এসেছে, হযরত মুসা আলাইহিস সালামের সংবাদ যখন শুনল, সংবাদটি শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন তার দলবলকে বলল, ঠিক আছে তোমরা বের হয়ে যাও মুসলমানদেরকে ধরার জন্য, কোন রাস্তা দিয়ে গিয়েছে তোমরা বের হয়ে যাও। ফেরাউন তার দলবল নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মুসলমানদেরকে ধরার জন্য বের হয়ে গিয়েছে। হতে হতে এমন এক জায়গায় এসে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাআতবাউহুম মুশরিকিন। সূর্যোদয়ের সময় যখন হলো, পরস্পর কাছাকাছি হয়ে গিয়েছে, অর্থাৎ সূর্য যখন উদয় হয় তখন পূর্ব গগনে আলো দেখা যায়, একটু আলো হয়ে যায়। ওই আলোর মাধ্যমে দেখতে পায় ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালাম এবং নব মুসলিমদেরকে, এবং মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের লোকেরাও ফেরাউন এবং তার দলবলকে দেখতেছে। এদেরকে দেখে বনি ইসরাইলের নব মুসলিমেরা চিৎকার করে কান্না আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন।
আর ডাক দিয়ে বলে, ও সাইয়্যিদানা হযরত মূসা কালিমুল্লাহ, তাকিয়ে দেখুন, বনিস তাকিয়ে দেখুন, ফেরাউন তার দলবল নিয়ে আমাদেরকে হত্যা করার জন্য আসতেছে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের কাছাকাছি এসে গিয়েছে। ইন্না লামুদরাকুন, নির্ঘাত এই মুহূর্তে আমরা শত্রুদের হাতে ধরা পড়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাম উম্মতের অবস্থা দেখে তিনি ডানে তাকালেন, বামে তাকালেন। ডানে তাকিয়ে দেখে পাহাড় দেখা যায়, বামে তাকিয়ে দেখে পাহাড় দেখা যায়, সামনে বিশাল বড় এক দরিয়া, আর পিছনে শত্রু বাহিনী ফেরাউন তার দলবল নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেখুন কেমন লিডার ছিলেন, কেমন নেতা ছিলেন। আমার আপনার মতো নেতা যদি হইতাম তো আমরা বলতাম যেদিকে পারো সেদিকে ফালাও। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম দেখলেন ডাইনেও পাহাড়, বামেও পাহাড়, পিছনে শত্রু বাহিনী, সামনে বিশাল বড় দরিয়া। কিভাবে পার হব, কোথায় যাব? এমত অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের জবানের দিকে কুদরতের নজরে, আল্লাহ তাআলা কুদরতের নজরে তাকিয়ে আছে। দেখি এই মুহূর্তে আমার পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ কি জবাব দেয়। বলেন আল্লাহু আকবার। তিনি সাথে সাথে বনি ইসরাইলের নবমুসলিমদেরকে ডাক দিয়ে বলে, আরে বনি ইসরাইলের নবমুসলিমেরা, যদিও দেখো ফেরাউন তার দলবল নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরকে ধরার জন্য নিকটবর্তী হয়ে গিয়েছে, তবে তোমরা শুনে রাখো, ক্বালা কাল্লা, কখনো নয়। বলেন আল্লাহু আকবার। এরা কখনো আমাদেরকে ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আছে আমার রব, নিশ্চয় মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন ঈমান কেমন ফাহমে কামেল ছিল। এত বিপদের মধ্যে থেকেও তিনি কি বললেন? দেখতেছে অস্ত্রে সশস্ত্রে সজ্জিত হয়ে শত্রু বাহিনী আসতেছে, নিকটবর্তী হয়ে গিয়েছে, বুকে সাহস নিয়ে বললেন, ক্বালা কাল্লা, কখনো নয়। যদিও দেখো কাছাকাছি হয়ে গিয়েছে, এর আমাদেরকে ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আছে আমার রব, নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মূসা নবীর এই কথাটা এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফাওয়াহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও আমার পয়গম্বর মূসা নবীর কাছে গিয়ে বলো। মূসা নবী এত বড় ইয়াকিন নিয়ে তার উম্মতকে বলেছে, শত্রু বাহিনী আমাদেরকে ধরতে পারবে না, আমার সাথে আমার রব আছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। হাতে সময় বেশি নাই, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, যায়া মূসা নবীকে বলো হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি নিয়ে তিনি যেন দরিয়ার পানির মধ্যে আঘাত করে। তিনি লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন দরিয়ার মধ্যখানে কুদরতিভাবে হাইওয়ে রাস্তা বানিয়ে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই দরিয়াটার নাম ছিল লৌহিত সাগর। মুফাসসিরিন আকরাম বলেছেন সেটা ছিল লৌহিত সাগর। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়্যিদানা হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার ডাক দিয়ে বলে, টেনশন করবেন না, আল্লাহ বলেছেন ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, হাতের মধ্যে যে লাঠি আছে দরিয়ার মধ্যে আঘাত করেন। হযরত মূসা আলাইহিস সালাম জিবরাইলের কথা শুনে হাতের লাঠি দিয়ে দরিয়ার পানির মধ্যে আঘাত করলেন। দেখবেন পানির মধ্যে যখন বাড়ি দেওয়া হয় তখন পানি বাগ হয়ে যায়। কথা বলেন ঠিক নয় কি? মূসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি দিয়ে দরিয়ার পানির মধ্যে আঘাত করলেন, আঘাত করতে দেরি দরিয়ার পানি দুই দিকে বাগ হয়ে দুই দিকে বিশাল বড় পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছে। আর আল্লাহ রব্বুল আলামিন দরিয়ার মধ্যখানে কুদরতিভাবে হাইওয়ে রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ পারে কিনা বলে? মেরে মুহতারাম হাজিরিন, এখান থেকে আমাদের আকীদাকে শুদ্ধ করতে হবে। মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিল সাহায্য কার কাছে চেয়েছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আমরাও শিখলাম, আমরাও যদি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমরা কার কাছে সাহায্য চাইব? দুঃখের সাথে একটা কথা বলতে হচ্ছে, আমাদের সমাজে অনেক বাবারা আছে, অনেক আম্মা জানেরা আছে, অনেক কলিজের টুকরে যুবকেরা আছে, বিপদে পড়লে দরগার কাছে যায়, বিপদে পড়লে দুর্গার কাছে যায়, বিপদে পড়লে ভণ্ডপীরের কাছে যায়, বিপদে পড়লে মাজারে যায়। কথা বলেন ঠিক কিনা? শোনা মুসলমান, কোনো খাজা, কোনো বাবা, কোনো মাজারওয়ালা তোমাকে সাহায্য করার কোনো ক্ষমতা নাই। সাহায্য করার একমাত্র মালিক যিনি, তিনি কে? জোরে বলেন। আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, মুসা নবী বিপদে পড়ে যেমন আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছে, আরশের রব আল্লাহ পাক কয়েক সেকেন্ডের ভিতরে লৌহিত সাগরের মধ্যখানে কুদরতিভাবে হাইওয়ে রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। ও মুসলমানরা শুনে রাখো, তোমরাও যদি বিপদে পড়ো, কি সমস্যা, সেজদার মধ্যে পড়ে আমার আল্লাহকে বলো না, আল্লাহ আমার সন্তানের দরকার। আল্লাহ বলে, বান্দা আমার কাছে চা, তোর সন্তানের দরকার, আমি আল্লাহ তোকে ছেলে দিব। তোর মেয়ের দরকার, আমার কাছে চা, আমি আল্লাহ তোকে মেয়ে দিব। তোর চাকরির দরকার, আমার কাছে চা, আমি আল্লাহ তোকে দিব। তোর ব্যবসা বাণিজ্যে বরকতের দরকার, আমি আল্লাহ পাকের কাছে চা, আমি আল্লাহ তাআলা তোকে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সবার মতো যদি চাইতে পারি, আল্লাহ তাআলা দিতে দেরি। এখন শুনেন, অনেকে বলবেন হুজুর আপনি তো বললেন সবার জন্য, আমরা তো চাই দোয়া কবুল হয় না। আচ্ছা বলেন, সিগারেট খাইলে মুখ পাক থাকে না নাপাক হয়? মনে কষ্ট নেবেন না, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, বাবা রাগ করতে আমার কথা। এই নাপাক মুখ নিয়ে দোয়া করলে কি দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে? দোয়া করার সুন্নত তরিকা আছে। যারা বিড়ি সিগারেট খায়, আমি আপনাদের বিরুদ্ধে বলছি না বাবা, মানে বোঝার জন্য বলছি, যারা বিড়ি সিগারেট খায় এদের কাছে ফেরেশতা আসে না, এদের মুখে অনেক দুর্গন্ধ, দেখবেন মুখের মধ্যে অনেক দুর্গন্ধ। রাগ করতেছেন আমার কথা? রাগ করবেন না। দোয়া কেন কবুল হয় না সেজন্য বলছি, আপনার জবান তো না পাক বাবা, আপনার মুখ তো না পাক, এজন্য আপনার দোয়া কবুল হয় না। আপনি যেখানে যাবেন, দরগা যান, দুর্গা যান, যেখানে যান, হবে না। তাহলে কি করতে হবে? শুদ্ধ হতে হবে, ওযু করতে হবে, মেসওয়াক করতে, ব্রাশ করতে হবে, মুখকে পরিষ্কার করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। হারাম জিনিস খাওয়া যাবে না, হারাম বস্তু গ্রহণ করা যাবে না, হারাম যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় ওই কাজ করা যাবে না। ওই কাজগুলি বাদ দিয়ে খাঁটিভাবে সুন্দর করে ওযু করে সিজদার মধ্যে পড়ে খাঁটিভাবে তওবা করে আল্লাহর দরবারে হাত তুলে দেখেন না, যা চাইবেন চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ দিতে দেরি করবে।